গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকে শেখ পরিবারের সদস্যরাও বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, যাদের বেশিরভাগই এখন বাংলাদেশে নেই। নিকট ভবিষ্যতে শেখ পরিবারের কেউ বাংলাদেশে আসবে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে এদের মধ্যে ব্যতিক্রমী অবস্থানে আছেন শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার কারণে তাকে বাংলাদেশ সফরে আসতে হতে পারে। একাধিক মামলার আসামি পুতুলকে তখন গ্রেফতার করা হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা যাচ্ছে। এ বিষয়ে কি বলছেন আইন ও কূটনৈতিক বিশ্লেষকরা? জাতিসংঘের কাজে বাংলাদেশে পা রাখলে পুতুলকে কি গ্রেফতার করা সম্ভব? এইসব প্রশ্নের উত্তর নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদ পুতুলকে মনোনীত করেছিল আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার এই কন্যা ৮-২ ভোটের ব্যবধানে এই পদে নির্বাচিত হয়েছিলেন। গত বছরের ১ নভেম্বর নয়াদিল্লিতে নতুন আঞ্চলিক পরিচালক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সাইমা ওয়াজেদ পেয়েছেন ৮টি দেশের সমর্থন, অন্যদিকে নেপালের প্রার্থী পেয়েছেন 2টি দেশের সমর্থন। তবে ব্যক্তিগত জীবনে পুতুলের সুখ বেশি দিন স্থায়ী হয়নি। গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে পালাতে হয়েছে পুতুলের মা শেখ হাসিনাকে। এরপর গত 1 মাসে শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে শত শত মামলা, যার মধ্যে কোনোটায় সাইমা ওয়াজেদ পুতুলকেও আসামি করা হয়েছে। বাংলা ট্রিবিউন পত্রিকার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, সাইমা ওয়াজেদ পুতুল এই মুহূর্তে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক, আর সেই সুবাদে তার কার্যালয় এখন ভারতের রাজধানী দিল্লিতে। WHO এই আঞ্চলিক পরিচালক পদের মেয়াদ 5 বছরের। টুইটারে এক পোস্টে পুতুল ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছেন তার পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই এবং তিনি পুরো মেয়াদ শেষ করতে চান। সাইমা ওয়াজেদকে যে দেশগুলো নিয়ে কাজ করতে হয়, বাংলাদেশ তার অন্যতম এবং দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে WHO অতি গুরুত্বপূর্ণ একটি সদস্য। তবে দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সূত্র বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, রিজিওনাল ডিরেক্টরকে অচিরেই সংস্থার কাজে বাংলাদেশ যেতে হবে। এখনই এরকম কোনো নির্ধারিত পরিকল্পনা নেই, তবে যে কোনো সময় যেতে হতে পারে, এতেও কোনো ভুল নেই। কিন্তু এখন যেহেতু সাইমা ওয়াজেদের বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা দায়ের হয়েছে, তাকে যদি আগামী দিনে অফিসের কাজে সে দেশের মাটিতে পা রাখতে হয়, তখন কি বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে? জাতিসংঘের একটি সংস্থায় অত্যন্ত উচ্চ পদে কাজ করেছেন দিল্লিতে এমন কয়েকজন সাবেক কর্মকর্তা অবশ্য বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, জাতিসংঘ বা তার সহযোগী সংস্থায় কর্মরত হিসেবে কোনো ব্যক্তি যখন কোনো দেশে সফরে যান, তখন সেই ডিউটি ট্রিপে তারা কিছু আইনি রক্ষা কবচও পেয়ে থাকেন। তিনি বলেছেন, বস্তুত জাতিসংঘ বা তার সহযোগী সংস্থায় কর্মরত ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি আন্তর্জাতিক কনভেনশন আছে। বাংলাদেশ সহ সব সদস্য দেশ যে সনদ পালন করতে অঙ্গীকারবদ্ধ। ওই সনদের 8 নম্বর আর্টিকেলে পরিষ্কার বলা আছে, যদি না ওই দেশের সঙ্গে কোনো স্ট্যাটাস অফ ফোর্সেস এগ্রিমেন্ট থাকে, তাহলে জাতিসংঘ বা সহযোগী সংস্থার কোনো কর্মী কোনো দেশে গেলে কর্তব্যরত অবস্থায় যদি তাদের আটক করা হয়, তাহলে তাদের পরিচয় শনাক্ত হওয়া মাত্র তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তাদের কোনো রকম জিজ্ঞাসাবাদ করাও যাবে না। ওই দেশ সঙ্গে সঙ্গে তাদের জাতিসংঘ বা উপযুক্ত কর্তৃপক্ষের হাতে তুলে দিতেও বাধ্য থাকবে। ঢাকার সাবেক এক কূটনৈতিক বাংলা ট্রিবিউনকে বলেন, জাতিসংঘে কর্মরত কর্মকর্তারা জাতিসংঘের সুবিধা প্রাপ্তি ও দায় মুক্তির সনদ এবং ভিয়েনা কনভেনশন 1961 অনুযায়ী সুবিধা পেয়ে থাকেন। তবে জাতিসংঘের সুবিধা প্রাপ্তি ও দায় মুক্তির সনদের 4 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইউএন সিস্টেমে কাজ করেন এমন কেউ তার নিজ দেশে দায় মুক্তি পাবেন না। যেহেতু সাইমা ওয়াজেদের বিরুদ্ধে মামলা হয়েছে, ফলে তিনি WHO হয়ে এই দেশে আসতে পারবেন, কিন্তু নিয়ম অনুযায়ী সুবিধা পেলেও দায় মুক্তি পাবেন না বলে জানান তিনি। গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, এটি সর্বশেষ ধাপ, এর আগে অনেক কিছু হতে পারে। তার ব্যক্তিগত তথ্য যেমন মোবাইল বা ল্যাপটপের তথ্য বা তার ব্যক্তিগত ব্যবহারের করা জিনিসপত্রের তল্লাশি করা হতে পারে। সুপরিচিত মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না বাংলা ট্রিবিউনকে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজে তিনি দেশে আসতে চাইলে সমস্যা হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, কেননা তিনি তো ডিপ্লোম্যাটিক ওয়েতে দেশে আসবেন। এরপরও তাকে বাধাপ্রাপ্ত করলে তা হবে অগণতান্ত্রিক কাজ। যেহেতু তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, এখানে তো তিনি অভিযুক্ত কিন্তু অপরাধী নন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে। তবে আমি মনে করি ডিপ্লোম্যাটিক ওয়েতে দেশে এলে গ্রেফতারের বিষয়টি সামনে আসার কথা না। তারপরও তাকে গ্রেফতার করতে চাইলে সে বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে রাখতে পারে। ভারতে আন্তর্জাতিক সম্পর্কের একজন নামী বিশেষজ্ঞ আবার বলেছিলেন, আইনের ফাঁকফোকর যদি কিছু থেকেও থাকে, বাংলাদেশ সফরে গেলে সাইমা ওয়াজেদকে গ্রেফতার করা হবে এই আশঙ্কা শূন্য বলেই মনে করেন তিনি বলেন, এর কারণটা খুব সহজ। জাতিসংঘের হয়ে বিভিন্ন দেশে শান্তিরক্ষীর ভূমিকায় কাজ করতে বাংলাদেশের হাজার হাজার সেনা সারা পৃথিবীতে যাচ্ছেন। সে দেশের সেনা সদস্যদের জন্য এটা খুব আকর্ষণীয় একটা অ্যাসাইনমেন্ট বা পোস্টিং। জাতিসংঘের একজন কর্মকর্তাকে আটক করে বাংলাদেশ এই সম্পর্কটাকে ঝুঁকির মুখে ফেলবে বলে আমি মনে করি না।